আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি জানেন এমন কিছু সুন্নতি আমল রয়েছে যা ঘুমানোর আগে মাত্র 5 থেকে 10 মিনিট সময় নেয়, কিন্তু সেই আমলগুলোর বরকতে একজন মানুষ সারা রাত আল্লাহর হেফাজতে থাকতে পারে। ভাবুন তো, যদি আজকের রাতই আমাদের জীবনের শেষ রাত হয়, আমরা কি আল্লাহর স্মরণে ঘুমাতে চাই নাকি গাফেল অবস্থায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু সুন্নত শিখিয়েছেন যা পালন করলে শুধু সওয়াবই নয়, বরং শয়তানের অনিষ্ট থেকে নিরাপত্তা পাওয়া যায়, মন শান্ত হয় এবং ঘুমও বরকতময় হয়। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে ঘুমানোর আগে 7টি সুন্নতি আমল জানব। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ শেষের সুন্নতটি এমন যা অনেক মানুষ জানে না। প্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে ওযু করতে খুব গুরুত্ব দিতেন। বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন ঘুমাতে যাবে তখন নামাজের ওযুর মতো ওযু করে নাও। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটি এসেছে। কেন? কারণ ওযু মানুষকে পবিত্র করে, আর একজন পবিত্র ব্যক্তি যখন ঘুমায় তখন আল্লাহর রহমত তার উপর নাজিল হয়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি ওযু অবস্থায় ঘুমায়, একজন ফেরেশতা তার সঙ্গে রাত কাটান। যখনই সে পাশ পরিবর্তন করে, ফেরেশতা দোয়া করেন, হে আল্লাহ, আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণিত। একবার কল্পনা করুন, আপনি ঘুমিয়ে আছেন আর একজন ফেরেশতা আপনার জন্য ক্ষমার দোয়া করছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, ঘুমানোর আগে যত ক্লান্তই থাকুন, অন্তত ওযু করে ঘুমাবেন। দ্বিতীয় সুন্নত, ঘুমানোর আগে নিজের বিছানা ছেড়ে নেওয়া। অনেকেই এটাকে খুব সাধারণ বিষয় মনে করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটি করতেন। হাদিসে এসেছে, তোমাদের কেউ যখন নিজের বিছানায় যাবে তখন সে যেন তার লুঙ্গি বা কাপড়ের এক পাশ দিয়ে বিছানা ছেড়ে নেয়, কারণ সে জানে না তার অনুপস্থিতিতে বিছানায় কি এসেছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যেও এই হাদিসটি এসেছে। আজ বিজ্ঞানও বলে, বিছানায় ধুলো, ছোট পোকামাকড় বা অন্য কিছু থাকতে পারে। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সুন্দর শিক্ষা দিয়েছেন। এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, পরিচ্ছন্নতা ও নিরাপত্তারও শিক্ষা দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এবার আসি এমন একটি আমলের কথায় যেটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুসংবাদ দিয়েছেন যা শুনলে একজন মুমিন কখনোই এই আমল ছাড়তে চাইবেন না। সেটি হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি হলো সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। এটি কোরআনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়াত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মহান? তিনি উত্তর দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রেখে বললেন, হে আবুল মুনজির, আল্লাহ তোমাকে জ্ঞান দান করুন, আমিন। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। এবার শুনুন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ার সেই বিখ্যাত ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক রাতে যাকাতের সম্পদ পাহারা দিচ্ছিলেন। তখন একজন ব্যক্তি বারবার এসে খাদ্য চুরি করছিল। শেষ রাতে সে বলল, আমি তোমাকে এমন একটি কথা শেখাবো যার মাধ্যমে আল্লাহ তোমার উপকার করবেন। সে বলল, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে।
তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষাকারী ফেরেশতা তোমার সঙ্গে থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বললেন, সে তোমাকে সত্য কথা বলেছে, যদিও সে বড় মিথ্যাবাদী, সে ছিল শয়তান। সুবহানাল্লাহ। ভাবুন, একটি মাত্র আয়াত পড়ার কারণে পুরো রাত শয়তান আপনার কাছে আসতে পারবে না। আজ আমাদের অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখি, অকারণে ভয় পাই, অস্থিরতায় ভুগি, আমরা নানা সমাধান খুঁজি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বহু আগেই এর একটি বরকতময় আমল শিখিয়ে দিয়েছেন। তাই আজ থেকে একটি দৃঢ় নিয়ত করি, কোনো রাতেই আয়াতুল কুরসি না পড়ে ঘুমাবো না, ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি রাতে বিছানায় যেতেন তখন তিনি তার দুই হাত একত্র করতেন, তাতে ফুঁ দিতেন, তারপর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস তেলাওয়াত করতেন। এরপর যতটুকু সম্ভব নিজের শরীরে হাত বুলিয়ে নিতেন। প্রথমে মাথা, মুখমণ্ডল এবং শরীরের সামনের অংশে তিনি এ কাজ 3 বার করতেন। সহিহ আল বুখারীর মধ্যে 2 জায়গায় এই হাদিসটি এসেছে। এই হাদিস থেকে যে সুন্নতগুলো জানা যায়, ঘুমানোর আগে 2 হাত একত্র করা, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়া, পড়ার পর হাতে হালকা ফুঁ দেওয়া, সেই হাত দিয়ে মাথা, মুখ ও শরীরের যতটুকু সম্ভব অংশে মাসাহ বা হাত বুলিয়ে নেওয়া, পুরো আমলটি 3 বার করা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত রাতের আমল ছিল এবং ঘুমানোর আগে শয়তান, জাদু, হিংসা ও বিভিন্ন অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ সুন্নত।